আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট ইংলিশ ফিচার। আজকে আমরা কথা বলবো ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ একটা টপিক নিয়ে। যেটা পার্টস অফ স্পিচের টোটাল টাইপ ছিল 8টা, তার ভিতরে অ্যাডজেক্টিভ একটা। অ্যাডজেক্টিভ বোঝায় নাউন প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাপ ইত্যাদি। এক্ষেত্রে আমরা গত টপিকে পড়েছি নাউন অ্যান্ড প্রোনাউন, এখন পড়বো অ্যাডজেক্টিভ। কেননা এই অ্যাডজেক্টিভটা নাউন অ্যান্ড প্রোনাউনের উপর ডিপেন্ডেবল। এর জন্য আমরা আগেই নাউন অ্যান্ড প্রোনাউন পড়ে এসেছি। এই অ্যাডজেক্টিভটাকে আমি গ্রামারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেই এই জন্য যে আপনি যদি অ্যাডজেক্টিভ ভালো করে পারেন তাহলে আপনি প্যারাগ্রাফ বানিয়ে লিখতে পারবেন, আপনি লেটার বানিয়ে লিখতে পারবেন, আপনি আপনার বানিয়ে লেখার টেন্ডেন্সিটা অনেক বেড়ে যাবে এবং আপনার লেভেলটা আস্তে আস্তে হাই হতে থাকবে। আপনি যত অ্যাডজেক্টিভ জানবেন আপনি সেন্টেন্সটাকে তত সুন্দরভাবে মেকিং করতে পারবেন। এর জন্য আমাদের প্রত্যেকের অ্যাডজেক্টিভ বেশি করে জানাটা বেশি জরুরি। এখানে সহজভাবে একটা ছক তৈরি করেছি। এই ছকটা যদি জাস্ট আপনি একটু মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য যে কোনো বড় বড় সেন্টেন্স মেকিং করা অনেক ইজি হয়ে যাবে। আপনাকে কেউ হঠাৎ করে কোনো একটা টপিক দিল যে এই টপিকে আপনি কথা বলেন, তাহলে আপনি যদি এই অ্যাডজেক্টিভটা ভালো করে জানেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি সলভিং করতে পারবেন যদি আপনি এই অ্যাডজেক্টিভটাকে ভালো করে জানেন। অ্যাডজেক্টিভকে সহজভাবে বোঝানোর জন্য আমি ডোসাসকাম্প একটা ছন্দ দিয়ে সহজভাবে বুঝিয়েছি এই ছকটাতে। এখানে ডি দিয়ে বোঝাচ্ছে ডিটারমিনার, ও দিয়ে বোঝাচ্ছে অপিনিয়ন, এস দিয়ে বোঝাচ্ছে সাইজ, এ দিয়ে বোঝাচ্ছে এইজ, এস দিয়ে বোঝাচ্ছে শেপ, সি দিয়ে বোঝাচ্ছে কালার, ও দিয়ে বোঝাচ্ছে অরিজিন, এম দিয়ে বোঝাচ্ছে ম্যাটেরিয়াল অ্যান্ড পি দিয়ে বোঝাচ্ছে পারপোজ। সো প্রত্যেকটার আমি বাংলা ওয়ার্ড গুলো লিখে দিয়েছি কোনটা বলতে কি বোঝায়। এইখানে আমি কিন্তু সিরিয়াল নাম্বার দিয়েছি, অর্থাৎ আপনাকে যদি এই এই অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয় অবশ্যই এই সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনাকে যেতে হবে। আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনাদের যত বড় সেন্টেন্সই হোক না কেন 10, 20, 30টা একসাথে অ্যাডজেক্টিভ থাকতে পারে। সো বড় সেন্টেন্স অনুযায়ী বেশি বেশি অ্যাডজেক্টিভ থাকবে, এটাই স্বাভাবিক। বাট অ্যাডজেক্টিভ যদি বেশি থাকে তাহলে এই সিকোয়েন্স মেনেই সেই অ্যাডজেক্টিভটাকে বসাতে হবে এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আপনার যে বড় বড় সেন্টেন্স দিয়েছে সেখানে অবশ্যই এই সিকোয়েন্স অনুযায়ী আপনার সেই অ্যাডজেক্টিভ গুলোকে বসিয়েছে। এই সিকোয়েন্স যদি মানতে হয় তাহলে ফার্স্ট অফ অল আপনাকে ডিটারমিনার বসাতে হবে, তারপর অপিনিয়ন, তারপর সাইজ, তারপর এইজ, তারপর শেপ, তারপর কালার, তারপর অরিজিন, তারপর ম্যাটেরিয়াল, এরপর পারপোজ বসাতে হবে। এক্ষেত্রে আপনি ডিটারমিনার, এরপর সাইজ দিতে পারেন, এরপর অরিজিন দিতে পারেন, এরপর ম্যাটেরিয়াল, বাট এই দিকে যেতে পারবেন, মানে একটাকে বাদ দিয়ে আরেকটাতে যেতে পারবেন। বাট আপনি কখনো এটা পারবেন না যে ডিটারমিনার থেকে সাইজে যাবেন আবার আসবেন অপিনিয়নে, আবার শেপ, আবার এজ, মানে উল্টা পাল্টা করতে পারবেন না, পিছাতে পারবেন না। মেইন কথা হচ্ছে আপনি এইভাবে একটাকে স্কিপ করে করে আগাতে পারবেন বাট পিছাতে পারবেন না। সো এইটার ক্ষেত্রে এই সিকোয়েন্স গুলো অবশ্যই মনে রাখতে হবে যে কোনটার পরে কোনটা আসবে, কোনটার পরে কোনটা আসবে, এই সিকোয়েন্সটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। এরপর আমরা দেখি হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার বলতে বোঝায় কোনো কিছুর সংখ্যা, অর্থাৎ এখানে 1, 2, 3, 4, 5 অ্যান্ড এ, দিস, দোজ, দ্যাট, দোজ, সাম ইত্যাদি বোঝাতে পারে। এরপর আসি আমরা অপিনিয়ন। অপিনিয়ন হচ্ছে মতামত, অর্থাৎ এই জিনিসটা কেমন, দেখতে কেমন, এটা ভালো নাকি খারাপ, অর্থাৎ গুড, ব্যাড, নাইস, লাভলি, বিউটিফুল, কিউট, সুইট, ওয়ান্ডারফুল, স্ট্রং, তারপর হচ্ছে উইক, এরকম হতে পারে। ডিটারমিনার দিয়ে বোঝাচ্ছে আপনি যেই উপাদানটাকে ডিসক্রাইব করতেছেন সেই উপাদানটা কয়টা সেটাকে বোঝাচ্ছে সংখ্যা দিয়ে বোঝায় ডিটারমিনার। এরপর আসে সাইজ, অর্থাৎ যে উপাদানটাকে আপনি বর্ণনা করবেন সেটার আকারটা ঠিক কেমন। সাইজ মানে হচ্ছে আকার, সেটা বিগ নাকি স্মল, নাকি লেন্থ, নাকি হচ্ছে থিনি না লিটল ইত্যাদি বোঝাতে পারে। এরপর আসি এজ। এজ মানে বয়স, অর্থাৎ আপনি যে উপাদানটাকে আপনি ডিসক্রাইব করবেন সেটার বয়স কত, ইয়ং, নিউ, ওল্ড নাকি অ্যান্টিক ইত্যাদি বোঝাতে পারে। এরপর আসি শেপ। শেপ হচ্ছে আকৃতি, অর্থাৎ আপনি যেই উপাদানটাকে বর্ণনা করছেন সেটার আকৃতি কেমন, রাউন্ড, স্কোয়ার, ফ্ল্যাট নাকি হচ্ছে স্ট্রেংথ, যেটাই হবে আপনি এখানে বসাতে পারবেন। এরপর দেখতে পাচ্ছি কালার। কালার হচ্ছে রং, অর্থাৎ সেই উপাদানটার রং কিরকম, রেড, ব্লু, হোয়াইট, ব্ল্যাক, ডার্ক নাকি ব্রাইট এটসেট্রা হতে পারে।
এরপর হচ্ছে অরিজিন, অর্থাৎ যে উপাদানটাকে আপনি বর্ণনা করছেন বা ডিসক্রাইব করছেন সেই উপাদানটা আসলে কোন উপাদান দিয়ে তৈরি বা কোন জাতের, সেটা সেটা ইটালিয়ান নাকি ব্রিটিশ নাকি হচ্ছে মেক্সিকো নাকি হচ্ছে বাংলাদেশি নাকি হচ্ছে ওয়েস্টার্ন, মানে হচ্ছে কোন দেশ থেকে সেই উপাদানটা তৈরি হয়েছে। এরপর 8 নম্বরে দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল, মানে হচ্ছে কি উপাদান। আপনি যে উপাদানটাকে ডিসক্রাইব করতেছেন সেই উপাদানটা অ্যাকচুয়াল কি জিনিস দিয়ে তৈরি, সেটাকে প্লাস্টিকের নাকি হচ্ছে মেটালের নাকি হচ্ছে সেটা গোল্ডেনের নাকি হচ্ছে উডেন বা হচ্ছে কাঠের নাকি। আপনার একটা বিষয় বলেন তো, এখানে অ্যাডজেক্টিভ কাকে ডিসক্রাইব করতেছে? নাউন এন্ড প্রোনাউনকে। এখন যে উপাদানের কথা বলা হচ্ছে, যাকে নিয়েই এত অ্যাডজেক্টিভ এত কাহিনী, এই প্রত্যেকটা কিন্তু নাউনের উপর ডিপেন্ডেবল, কেননা এই নাউনকেই কিন্তু এগুলোকে বিশেষভাবে গুণান্বিত করতেছে। অর্থাৎ এই নাউনটা কি উপাদান দিয়ে তৈরি। ধরেন হচ্ছে নাউন বলতে এই পেনটা, পেন একটা নাউন তাই না? এখন এই পেনটা কি দিয়ে তৈরি? অবশ্যই এটা প্লাস্টিক, এই ক্ষেত্রে এটা হবে প্লাস্টিক। অর্থাৎ সেই উপাদানটা কি দিয়ে তৈরি বা সেই উপাদানটা কিসের, এই ক্ষেত্রে বোঝাবে মেটাল, উডেন, প্লাস্টিক বা গোল্ডেন। এরপর হচ্ছে পারপোজ, দ্যাটস মিন পারপোজ বোঝাচ্ছে উদ্দেশ্যকে, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে আপনি অ্যাডজেক্টিভটা করছেন তাকে, তার সম্পর্কে বর্ণনা করা। অর্থাৎ আপনি যে এই পেনটা মেকিং করতেছেন বা পেনটা পেনকে আপনি ডিসক্রাইব করতেছেন, সেই ক্ষেত্রে এই পেন দিয়ে আপনি কি করেন? এই কলম দিয়ে আপনি লিখেন, কোনো কিছু লিখা যায়, দ্যাটস মিন কলম দিয়ে লিখা যায়। লিখাই হচ্ছে এটার পারপোজ, অর্থাৎ এর উদ্দেশ্য কি? এই কলমটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটা লিখার জন্য। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি এই কয়েকটা টপিক। এখন আমরা একটু এক্সারসাইজ করি। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল দেয়া আছে এ। এ মানে কি বোঝায়? একটি বোঝায়, অর্থাৎ একটি, দ্যাটস মিন এটা একটা সংখ্যা। এটা কি সংখ্যা? মানে হচ্ছে ডিটারমিনার, এটা একটা ডিটারমিনার। নাইস, অর্থাৎ এটা দেখতে কেমন। কারণ ফার্স্ট অফ অল আপনি এইভাবে সলভ না করে প্রথমে দেখবেন এটাতে নাউন কোনটা আছে, নাউন আর প্রোনাউন কোনটা আছে। এখানে নাউন হিসাবে এখানে সব দিয়েছে, সব একটা কি নাউন। এখন এই নাউনটাকে ডিসক্রাইব করতেছে এই এতগুলো অ্যাডজেক্টিভ দিয়ে। দেখুন এ নাইস লিটল কফি শপ, এ নাইস লিটল কফি শপ। এখন এ দিয়ে বোঝাচ্ছে ডিটারমিনার, নাইস দিয়ে বোঝাচ্ছে অপিনিয়ন, এটা কেমন দেখতে, কেমন সুন্দর, অবশ্যই অপিনিয়ন। তারপর হচ্ছে লিটল দিয়ে বোঝাচ্ছে এটার আকৃতি, অর্থাৎ এই কফি শপটা বড় নাকি ছোট, এটার জন্য এটা হচ্ছে সাইজ বোঝাচ্ছে। এবং কফি যদি বলি টি স্টল, অর্থাৎ চায়ের দোকান। যদি বলি হচ্ছে বুক স্টল, তাহলে হচ্ছে বইয়ের দোকান। এখানে যেহেতু বলা হচ্ছে যে কফি শপ, মানে হচ্ছে কফির দোকান। কিসের উপাদানটা কি? এই এই শপের, এই দোকানের উপাদানটা কি? উপাদানটা হচ্ছে এখানে কফি, অর্থাৎ এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল। আশা করি এটুকু বুঝতে পারছি। এরপর দেখি হচ্ছে মাই হিউজ নিউ রিডিং বুক। এই ক্ষেত্রে নাউনটা কোনটা? অবশ্যই এই বুকটাকে মডিফাই করতেছে, অর্থাৎ বুকটাকে বিশেষভাবে গুণান্বিত করতেছে বা বিশেষভাবে প্রকাশ করতেছে। এটা হচ্ছে এইচ, নিউ হচ্ছে একটা এইচ। এবং রিডিং, রিডিংটা কি বলেন তো? রিডিং বলতে বোঝায় পড়া, দ্যাটস মিন এটা হচ্ছে পারপোজ। রিডিং হচ্ছে পারপোজ। এরপর আমরা আসি আরেকটা সেন্টেন্সে, সেভারাল চাইনিজ প্লাস্টিক কাপস। এখন এইখানে মেইন উপাদানটা কি বলেন তো? কাপস। এই কাপ একটা, এই কাপস একটা নাউন। কাপস হচ্ছে কি নাউন। এখন এই নাউনটাকে এতগুলো অ্যাডজেক্টিভ দিয়ে ডিসক্রাইব করতেছে। কেমনে দেখেন একটু। সেভারাল বলতে কি বোঝায়? ডিটারমিনার, ডিটারমিনার, ঠিক আছে। এরপরে দেখেন চাইনিজ, চাইনিজটা কি বলেন তো? চাইনিজ একটা অরিজিন না, অর্থাৎ জাত। এটা কোন জাতের? এই কাপটা কোন জাতের, অর্থাৎ কোন দেশ থেকে তৈরি হয়েছে? অর্থাৎ এটা চায়না থেকে তৈরি হয়েছে, দ্যাটস মিন এটা হচ্ছে, দ্যাটস মিন এটা হচ্ছে অরিজিন। এরপর আমরা আসি প্লাস্টিক, এটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে মেটাল, অর্থাৎ কি উপাদান দিয়ে তৈরি? এটা হচ্ছে প্লাস্টিক উপাদান দিয়ে তৈরি। আশা করি এতটুকুতেই আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটা সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আপনার অ্যাডজেক্টিভ কতটা গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি অ্যাডজেক্টিভ জানবেন, আপনি সেন্টেন্সটা তত বেশি সুন্দর করে লিখতে পারবেন। অ্যান্ড আপনার যদি এই ক্রাইটেরিয়া অ্যান্ড এই নিয়মটা যদি জানা থাকে, তাহলে আপনি যে কোনো বড় বড় সেন্টেন্স মেকিং করতে পারবেন অ্যান্ড পরীক্ষার এক্সামে আপনি ডিসক্রাইব করতে পারবেন অনেক ডিপলি। আপনি যদি এই অ্যাডজেক্টিভের এই শখটা মনে রাখেন, তাহলে অবশ্যই পরীক্ষার এক্সামে ভালো একটা বেনিফিট পাবেন আপনি। ইনশাল্লাহ দেখা হবে আবার পরের টপিক নিয়ে। আপনারা আমাদের সাথেই থাকবেন।
অ্যান্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না। স্টে উইথ কানেক্টেড। আল্লাহ হাফেজ।